নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা এঁচোড় চিংড়ি বানাবো, সেই জন্য দেখুন কাছের থেকে এঁচোড়টা পেরে নিয়ে এসেছি। এই যে দেখুন এখনো আঠা ঝরছে। এবার আমি এঁচোড়টাকে কেটে নেব। হাতে তেল মেখে নিয়েছো? হ্যাঁ, হাতে দেখুন এই যে তেল মেখে নিয়েছি, যাতে কষটা না লাগে। কষ না, আঠা লেগে যাবে, কাঁঠালের আঠা। আর আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। দেখুন এই বড় বড় চাবড়া চিংড়ি। এবার এই মাঝখানের এই শিরাটা কেটে বাদ দিয়ে দেব। এটা শক্ত, এই যে দেখুন। দিয়ে এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা কেটে বাদ দিয়ে কাঁঠালটা ভালো করে পিস করে নেব। ছাড়িয়ে নিয়েছি, এইবার কেটে নেব। এই যে দেখুন এরকম করে পিস পিস করে সব কাঁঠালটাই কেটে নেব। কাঁঠাল কেটে নিয়েছি, সাথে আলুও দিয়েছি। এবার গরম জল বসিয়ে দিয়েছি, হলুদ একটু দিয়ে দিয়েছি। এবার কাঁঠাল আর আলুগুলো সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করে নেবো, কাঁঠালের কষগুলো ঝরে বেরিয়ে যাবে। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। দেখুন এবার চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আর আমি এদিকে আদা জিরে রসুন এগুলো বেটে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেলে জিরে ফোড়ন দেব, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা ছেঁড়া। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড় দিয়ে দেবো। আদা বাটা, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে নেবো। আপনারাও বাড়িতে এরকম ভাবে তৈরি করবেন এঁচোড় চিংড়ি, দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন এঁচোড় ফুটে উঠেছে। এবার আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে ভালো স্বাদ হয়। জিরে বাটাও দিয়ে দেবো। জিরে বাটা দিয়েছি, একটু নাড়িয়ে নেব, নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন হয়ে গেছে এঁচোড়। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, পুরো মাংসের মতন লাগবে খেতে। এবার নামিয়ে নেব। এঁচোড় চিংড়ি নিয়ে নিয়েছি, এবার খাচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ স্বাদ হয়েছে খেতে, আর এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধও হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। মাংসের তরকারির থেকেও সুন্দর হয়েছে।
এত দারুণ লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ স্বাদ হয়েছে তো।